ভাই আপনি গাড়িটা ঘুরান, আমি চলে যাব। আপনি তাড়াতাড়ি এয়ারপোর্ট নিয়ে যান। কেন? নেক্সট ট্যুরে আমরা হচ্ছে কাশ্মীর যাব। কি করবে? কি করবে? থানায় মামলা করব, তুমি আইফোন চুরি করে নিয়ে গেছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিরাজ খান। তোমরা গেস করো ওয়ার আই এম গোয়িং আউটসাইড অফ বাংলাদেশ। আমি জানি তোমরা এখনো গেস করতে পারোনি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আই এম ইন ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে এসেছি। ও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিল, বাট আমার ভিতর থেকে বের হতে একটু লেট হয়ে গেছে, এই জন্য আমাকে প্রচুর পরিমাণে ঝাড়তেছে। এনিওয়ে গাইজ, এখন রওনা দিব। আর এখানকার কিচ্ছু চিনি না আমি, বিকজ অফ দিস মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। যদিও আমার দুবাইতে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু আমার সাথে আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না দুবাইতে যাওয়ার মতো, দ্যাটস ওয়াই আই কাম টু ইন্ডিয়া। তুই যদি আজকে গাড়িটা আনতি তাহলে আজকে আমাদের এত ঝামেলা করতে হতো না। তুই যে এত লেট করেছিস, তোর কি শাস্তি দেওয়া উচিত? আমি লেট করছি? আদৌ বন্ধ হয়েছে? বন্ধ শাবাশ। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখা যাক কোথায় নিয়ে যায় আমাকে, কারণ এখানকার কিছু চিনি না আমি। আমি কোনোদিনও এয়ারপোর্ট আসিনি। তুই ইন্ডিয়া থাকিস কেন? ইন্ডিয়া থাকি বলে কি, ইন্ডিয়ার মধ্যে ঘুরি, তাও এয়ারপোর্টে যাই না। ইন্ডিয়ার মধ্যে কই ঘুরিস? আমি ট্রেনে করে ঘুরি ভাই। ও কোথায়? এই কলকাতায়? আমি কলকাতার মেয়ে, কলকাতাতেই থাকি। মানে আমি হচ্ছে বাংলাদেশ থেকে এখানে আসলাম, এই ফার্স্ট টাইম শুনতে। আমি অবশ্য ফার্স্ট টাইম এখানে আসছি। তো এসে হচ্ছে এই যে দীপশিখা, ওর কাছ থেকে শুনলাম ও নাকি কখনো কলকাতা এয়ারপোর্টে আসে। আমি কোনোদিনও আসিনি, পাও রাখিনি ভাই, প্রথম পা রাখলাম। তা আবার তো ওটিপিটা বলুন। ওটিপিটা? ও আচ্ছা, ওটিপিটা বল। ওটিপি হচ্ছে 310। যাই হোক, এখানকার এয়ারপোর্টটা খুবই সুন্দর। সবাই খুব ট্যুর দেয়, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ভাই ব্রাদাররা, বাট আমি আসলে তেমন ঘোরা হয় না। এই আমি তো আমি 2 বছর আগে মিরাজকে বলেছিলাম যে কলকাতায় আসবি, এসছে। এখন আসলাম, এখন কই কই ঘোরাবি সেটা বল। কোথায় কোথায় ঘোরাবো, যেখানে তুই মানে ভালো ভালো জায়গা ঘোরাবো, এমন জায়গায় ফটো ভিডিও করতে পার। ও আমাকে বলছে যে তুই আয়, তুই আসার পরে আমি তোকে পুরো ইন্ডিয়াই ঘোরাবো। এখন তো ইন্ডিয়া, ও 4 দিনের জন্য এসে, আমি 4 দিন ওকে কি ইন্ডিয়া ঘোরাবো? আচ্ছা, তো তোরে যেই যেই প্ল্যান বলছি তুই সেটাই ঘুরাইস ভাই। হ্যাঁ ভাই, তোকে আমি ঘোরাবো, চাপ নেই। ঠিক আছে? ডাক ডাক। আরে আজকে অনেকক্ষণ ওয়েট করছে আমার জন্য এয়ারপোর্টে। দার্জিলিং ঘুরি, ওই দেখ দার্জিলিং। এটা দার্জিলিং? হ্যাঁ, এটা নাকি দার্জিলিং। হ্যালো। এই জ্যাম দেখে মনে হচ্ছে আমি ঢাকাতেই আছি, কারণ আমাদের বাংলাদেশেও মানে ঢাকাতে প্রচুর এমন জ্যাম থাকে। দেখ তোদের এই কলকাতাতেও আমাদের ঢাকার মতো জ্যাম। প্রচুর জ্যাম রে, প্রচুর। আরে অফিস টাইম না এখন। এখন অফিস টাইম? হ্যাঁ, এখন অফিস আছে। আচ্ছা, এখন অফিস সবাই যাচ্ছে? ইয়েস। ও আচ্ছা, তুই অফিস করিস না? না, সারাদিন শুধু আমি রিলস? বেকার গাইস, দে ফোন দে, আমি ব্লক করবে পারে। আমি এই যে মিরাজের বান্ধবী, প্রথম দেখা হলো আমার, মিরাজকে আমি আর ফোন দেব না, আমার এখন ব্লক করার ইচ্ছা আছে। তোর সাথে কি আমার এর আগেও দেখা হয়েছিল? না, কোনোদিনও দেখা হয় নাই। সবার সাথে ফার্স্ট টাইম, জাস্ট তোর সাথে আমার এয়ারপোর্টে ফার্স্ট টাইম আসছে বেচারি। আমি জাস্ট শকড যে তুই এতদিন কেন থাকস ভাই এই জায়গায়? ওর সাথে তো ফার্স্ট দেখা? না না, আমি তো সেটাই জিজ্ঞেস করছি। আমি তোর কথা বলতেছি। ও হ্যাঁ, আমার সাথে তো ফার্স্ট দেখা। এয়ারপোর্টে আসি না, আমার কোনো কামে লাগে নাই তাই আসি নাই। কেউ আসে নাই? না রে, আমি আসি। ফার্স্ট টাইম। কি আর বলি, ছেলে নিয়ে বহু দুঃখ জীবনে, নে তো আমি আর পারছি না বাবা। ও আমার থেকে ফোনটা শুধু শুধু নিয়ে গেল, খুব ব্লগ করবে, এটা করবে ওইটা করবে, এখন ওর কোনো খোঁজ খবর নাই। ভালো লাগছে না, গরম লাগছে। আচ্ছা, এখন আমরা কই যাচ্ছি? তোরা যেখানে বাসস্থান থাকবি সেখানে, তোরা এখন থাকবি যেখানে। ভাই আমি কিচ্ছু খাই নাই, আমার কি খাওয়াবে সেটা ঠিক বল। আছে, কি খাবি বল। আচ্ছা ঠিক আছে, নিউ টাউনে যাওয়ার পরে দেখতেছি কি খাওয়া যায়। হ্যাঁ, কি খাবি? চিড়ে মুড়ি কি খাবি বল? চিড়ে মুড়ি কি খাবি বল? একটাও না। একটাও না? তাহলে কি খাবি বল? বিরিয়ানি খাবি সকাল সকাল? সকাল সকাল বিরিয়ানি? আমি যেখানে থাকি শোন, সেখানে হচ্ছে সব থেকে ফেমাস বিরিয়ানি পাওয়া যায়, দাদা বৌদি।
দাদা বৌদি ফেমাস। এই বলো ফেমাস না দাদা বৌদি? সব থেকে ফেমাস ভালো জায়গায় আমি থাকি, পুরো বিরিয়ানি প্যারাডাইস বলে ওটাকে। হ্যাঁ তো ব্যারাকপুরই তো থাকি আমি। তুমি কার সাথে কথা বলতেছো? হ্যাঁ ও যেই মেয়ে, ওর সাথে তুমি উল্টাপাল্টা কথা বলো না। ও আমি আজকে ফার্স্ট টাইম আসছি, আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছে। কি বাবা আমি কি বললাম? তুই আমার সাথে চিল্লাইতেছিস কেন? কোথায় চেঁচালাম? ঠিক আছে ভাই কি বলবো, আর কিছু বলবে না এখন আর। আমাদের সামনে অনেক জ্যাম, যাচ্ছি, প্রচুর ক্ষুধা লাগছে। সকালে যদিও আমি খেয়ে আসছি, তারপরেও ক্ষুধা লাগছে। সকাল ওটা ভোরবেলা, ওটা ভোরবেলা। ভাই আমি যে পরিমাণ প্রেসারে ছিলাম, আমি টানা 2 দিন শুট করছি। শুট শেষ করে আমার প্যাকআপ হইছে হচ্ছে 3টার দিকে মেবি, গাড়ি ছাড়ছে 4টায়। এরপরে আমি বাসে আসছি 6টায়, ব্যাগ গুছাইছি 7টার মধ্যে আমি হচ্ছে এয়ারপোর্টে আসছি। এয়ারপোর্ট থেকে 9টায় আমার ফ্লাইট ছিল, দেন চলে আসলাম। তোর তো এগুলো কোনো প্রেশার মনে হয় না, তাই না? আমি যে সকালবেলা তোর জন্য ঘুম থেকে উঠে এলাম। ওরে বাবারে, জীবনে প্রথম উঠছো এত সকালে? না প্রথম না, এটাকে উঠেছি, কিন্তু ভাই ঘুরতে গেলে উঠি না জানিস, এত লেট লাগে। ওই জন্য সারা রাত ঘুমাই না কোথাও ঘুরতে গেলে, যে সকালবেলা উঠতে কষ্ট হবে। তুমি অনেক অলস, তাই না? প্রচন্ড। আমার মা খালি আমাকে বকতে থাকে রে, যে এইটা কর ওইটা কর, ত্যান কর, কিছুই তো করি না। ওরে দেখেই মনে হয় যে ও খুবই অলস। সত্যি আমি কাজও মানে ডেলিভারেবলসও দিতে চাই না, যে ভয়েস ওভার দিতে হবে ওটা আমার ল্যাদ লাগে দিতে। আমি অন্য কাউকে বলি যে একটু ভয়েসটা দিয়ে দিবি আমার ভিডিওতে। তোর যে পেমেন্ট গুলো দেয় তখন ওগুলো কি করিস? ওই যে ভয়েস ওভার দেয় আমি তাদের কিছু খাইয়ে দিই। গাইস সবাই সতর্ক, এই যে ও নিজে কাজ করবে, পেমেন্ট নিজে নিবে, ভয়েস ওভার আরেকজনকে দিয়ে দিবে, কিন্তু ওদেরকে কিন্তু কোনো পেমেন্ট দেয় না। কি রে লুকাইতেছিস কেন? আমরা সবাই দোস্ত, এবার তোকে দিয়ে করাবো। বলবে একটু দিয়ে দে। আমাকে দিয়ে তুই কি করবি? ভয়েস ওভার? আচ্ছা ঠিক আছে, যা, ফার্স্ট টাইম যেহেতু কলকাতায় আসলাম, ফ্রিতেই করে দিলাম। না যা, তুই তো আমার বন্ধু, তোর জন্য আমি এতটুকু করতেই পারি। করে দিস। আপাতত কোনো কাজ নেই, আপাতত বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি এখন। আপাতত কোনো কাজ, এখন জবলেস আমি। একটা জব কর। জব আর কি করবো, আমি এখন পড়াশোনা শেষ করিনি রে। কি? হ্যাঁ আমার এখনো পড়াশোনা শেষ হয় না। ও আচ্ছা ঠিক আছে, তুই পড়াশোনা আমি এখনো স্কুল কমপ্লিট না জানিস আমার। ও আমি এখনো 12th এ। আমি তো ভাবছিলাম তুই আমার বড়। তোর বয়স কত? বয়স কেন বলবো? তোর বয়স কত? বয়স বলা যাবে না। বল না। না বলা যাবে। বল বল, আমি গেস করবো। গেস কর যা। 25। কি 25 আমার বয়স? হ্যাঁ তুই কি আরো কম না বেশি? আমি আমার বয়সটা বলতে চাই না, তবে আমার বয়স 25 না। ও কেমনে গেস করলো ভাই? তোর বয়স 21। হ্যাঁ তোর বয়স 21। তাই? ঠিক আছে যা, মেনে নিলাম। ওটাই তো আমি জানি। তুই কেমনে জানলি? মানে এমনি গেস করে বলে দিলাম। ও আন্দাজে প্রচুর ঢিল মারতেছে, ঠিক আছে? ও আন্দাজে মানে কনফিডেন্টলি যে 21 মানে 21 ইয়ার। কি তোকে দেখে মনে হয় না তুই 21? আদেও কি 21? হ্যাঁ। কি এই এক্সপ্রেশন দিছিস কেন তুই? আমি সব জায়গায় বক হই। তুই 21 না? 21 প্লাস 22 হবে। বাবা তুই তো এই অক্টোবরে আসলে তো বার্থডে সেলিব্রেশন করতে পারতাম রে। অক্টোবরে বার্থডে? হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ। আমার বার্থডে চলে গেল। দাঁড়া, তুই তো আমার হচ্ছে এইজটা গেস করছিস তাই না? বল অক্টোবরে কয় তারিখে আমার বার্থডে? 25। 25? সিরিয়াস? আমি আন্দাজে বললাম। মা দিব্যি। আচ্ছা আশেপাশে। আশেপাশে 20। তা কত হইছে রে? কত 20 তে? হ্যাঁ। তুই কেমনে এত সুন্দর গেস করতেছিস ভাই? বুদ্ধিমানের সাথে ঘুরবি তো তুইও বুদ্ধিমান হয়ে যাবি। তোর সাথে আমি বেশি দিন ঘুরতে আসি না রে। তুই বাংলাদেশে চল। বাংলাদেশ আমি যাবো তো, আমি তোর জন্য এয়ারপোর্ট বলছি, পাসপোর্ট অ্যাপ্লাই দিয়েছি। আসলে? হ্যাঁ। তুই আমার জন্য বাংলাদেশ আসবি? হ্যাঁ যাবো আমি। ঠিক আছে তুই যা। ঘোরাবি আমাকে। ওকে, তোর পুরো বাংলাদেশটাই ঘোরাবো, তুই চল। ঘোরাবি।
আমি আমার একটা বান্ধবীকে বললাম ওর করা আছে পাসপোর্ট, আমারটা করা নেই, আমি করতে দিলাম। আচ্ছা আমি ওকে কিন্তু অলরেডি অফার দিয়ে দিচ্ছি যে ও যদি বাংলাদেশে যায় ওকে পুরো বাংলাদেশ ঘুরে দেখাবো, সব না বলেও কিছু জায়গা। এখন তো আমি কলকাতা আসছি, ও আমার আজকেই বলতেছে ঘুরাইতে পারবে না। ও তো বিশ্ব বাংলার কাছে হাঁটাতে নিয়ে যাবো রাত্রিবেলা, বিশ্ব বাংলার কাছে হাঁটবি। আজ আমি এখানকার কিছু চিনি না বলে উল্টা পাল্টা কিছু এবারে চিনে যাবি, চাপ নিচ্ছিস কেন? তোকে আমি চেনাবো, আমি দায়িত্ব নিয়েছি যখন, আমি মিরাজকে সব দেখাবো। কলকাতায় ভাই তুই যদি 4 দিন নিয়ে হাতে এসে বলিস সব ঘোরা, কি করে ঘোরাবো আমি? যেখানে নিয়ে যেতে বলছিস সেখানে নিয়ে যাস তুই। এত ওইটা তো 4 দিনে হবে না। 4 দিনে? যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা বলো, দার্জিলিং কোনোদিন 4 দিনে ঘোরা যায়? একদিন যাবো, একদিনই চলে আসবো। আমি তো যাই নাই তো। আমরা হচ্ছে কালকে সকালে যাচ্ছি দার্জিলিং। দার্জিলিং থেকে তোর ভাই তোর মধ্যে খুব পাওয়ার আছে, কিন্তু আমার মধ্যে নেই যে একদিনে গিয়ে আবার একদিনে চলে আসা। আরে শোন শোন, আমি বলি সকালে যাব, সকালে যাওয়ার পরে ওখানে ঘুরবো। 10টার মধ্যে মা বাড়ি ঢুকতে বলে, তারপরে কি রাত্রি 10টার মধ্যে বাড়ি ঢুকে যাবো? আচ্ছা সকালে যাবো, ওই জায়গা থাকলাম রাত্রে, থাকার পরে এর পরের দিন ব্যাক করলাম, তাইলেই তো হচ্ছে। হবে না ভাই, একদিনে তুই পারবি না, পারবি না, আমি লিখে দেবো। এত সুন্দর জায়গা না মিরাজ, তুই দেখলে তুই পাগল হয়ে যাবি। আমার দার্জিলিং যাইতেই হবে, 2 দিন থাকতেই হবে। হ্যাঁ 2 দিন, 3-4 দিন ম্যাক্স টু ম্যাক্স। আরে আমি যে ছবি তুলবো যা, তারপর তো তোমার মেইন জায়গাগুলো কি যেতে 2 দিন টাইম লাগবে সর্বনিম্ন। কি রে ভাই, তাহলে আমি কেন আসছি এখানে? আমি তো এইভাবে, আমি অলরেডি সত্যি কথা, তুই আমার সাথে দেখা করতে এসেছিস না? তোর সাথে তো দেখা করতে আসছি, এটা তো সত্যি। আমি কিন্তু রিটার্ন টিকিট কেটে আসছি, আমার হচ্ছে 16 আগস্ট হচ্ছে। তাহলে তুই কি করে, তোকে আমি ঘোরাবো সব কিছু? আমার কথা হচ্ছে এইটাই। তাহলে আমি দার্জিলিং আজকে যেতে, আজকে তাহলে দেখো আজকে যেতে হবে, আমাকে এখন বাড়ি যেতে হবে, তার প্ল্যান নিউ মার্কেট যেতে হবে, ওখান থেকে কেমন শপিং করতে হবে, ঘুরে তারপর। আরে আজকে হচ্ছে 12 তারিখ না? দার্জিলিং যাওয়াই কি ট্রেনেও যাওয়া যায়, ফ্লাইটেও যাওয়া যায়। ট্রেনে কতক্ষণ লাগে? পুরো কালকে ভাবো, আজকে ট্রেনে উঠলাম, কালকে দুপুর বেলা, তাহলে এটা করতে হবে। রাতে উঠি আমরা, এবার টিকিট পাওয়া তৎকালে। কি ফ্লাইটে? ট্রেনে। আরে বাবারে আমি বলছি কি, শোন কালকে যাব সকালে, সকালে যে ওখানে ঘুরবো ফিরবো, যাইতেই তো মিনিমাম 10-12 ঘন্টা লাগে। তাহলে আর কি। তাহলে আজকে রাতে রওনা দিই আমরা? হ্যাঁ আজকে আমরা রাতে রওনা দিই। ঠিক আছে, আমি দেখছি টিকিটের ব্যবস্থা, ফোন করে গিয়ে। ভাই প্রথমবার আসলাম, তুই এমন করতেছিস কেন? তোর মন খারাপ হয়ে গেছে? কি করলাম আমি? কি করলাম? দাঁড়া আমি কথা বলি, ট্রেনের টিকিট আমি তৎকালীন কাটবো। ভাই আপনি গাড়িটা ঘুরান, আমি চলে যাব। আপনি তাড়াতাড়ি এয়ারপোর্ট নিয়ে যান। কেন? তুই কি বলতেছিস? তুই নাকি আমাকে নিয়ে যাবি না? আমি বলেছি তোকে নিয়ে যাবো না। ক্যামেরাটা অফ করে এখন প্লিজ। ঠিক আছে গাইজ, আমরা হচ্ছে অনেক দূর চলে আসছি। এখন মেবি কিছুক্ষণের মধ্যে আমরা নিউ টাউন চলে যাব, দেন ব্রেকফাস্ট করতে হবে, প্রচুর ক্ষুধা লাগছে। কি চাই? চার্জার দে। শান্তনা, আমি তো তোকে শান্তনার জন্য খুঁজছিলাম। না এখন আমার ফোনে হচ্ছে চার্জ নাই, এই পোর্ট হচ্ছে নাকি এটা দিয়ে নাকি চার্জ দেওয়া যাবে না। তুই দিবি না? ভাব নিচ্ছিস? এটাকে আমরা এখন খেলবো না, বল। ফাইনালি হচ্ছে আমাকে সে চার্জারটা দিচ্ছে। আমরা হচ্ছে তাকে আমরা একটা ফুল দেওয়ার ট্রাই করবো বাংলাদেশ থেকে এনে। আরে আমার ফোন চার্জ ফুলই চাই, তার ফুলতে তারপর দেবো। বাংলাদেশে এনে না আনিস না, এখন আনবো কিভাবে? বাংলাদেশ থেকে কি লাগবে তো সেটা বল। চলে এসছিস এখন বলছিস কি লাগবে? এটাই তো। এই ফেক জর্ডান লাগবে না, অরিজিনাল লাগবে। এটা অরিজিনাল, এটা অরিজিনাল জর্ডান না। চালায় নে। তুই যে ফেক জর্ডান পরে ঘুরে বেড়াচ্ছিস। এটা জর্ডান? জর্ডানের এ তো দেওয়া যায়। এটা হচ্ছে এয়ার হ্যাঁ। কি শিখছিস জীবনে, কি দেখছিস? এটা তো জর্ডান লেখা। এখন তুই আমারে ইন্ডিয়া ঘুরাবি কবে সেটা বল। ইন্ডিয়া তুই যদি না ইন্ডিয়া তো ঘুরতে পারবো না আমরা, তুই কিছু এরিয়া আপাতত কলকাতা ঘুরাইস। কালকে আমরা কাশ্মীর যাচ্ছি।
দার্জিলিং কাশ্মীর নিয়ে যাবি না? কাশ্মীর ভাই এখান থেকে অনেক তো যেতেই বোধহয় 4 দিন লেগে যাবে। নেক্সট ট্যুরে আমরা হচ্ছে কাশ্মীর যাব, আপাতত আমরা হচ্ছে দার্জিলিং যাব। আর দার্জিলিংয়ের ব্লগটা সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটা তো দেখবেনই, এর যে নেক্সট ভিডিও আসবে তখন আপনারা দার্জিলিংয়ের ব্লগটা পাবেন। আপাতত আপনারা কলকাতাটা দেখেন, যদিও এই ভিডিওতে এত কলকাতা দেখায়নি কারণ আমাকে ঘুরতে নিয়ে যায়নি। ওদের নিজে মাথার ছাদই নেই, আমি ওদের ছাদই পাওয়া যাচ্ছে না মাথায়। কি তো মাথার ছাদই তো নাই তোদের। আমি এতক্ষণ ধরে এখানে চল আসছি। তোরা আমার বাড়ি চল। চল না, পাশে না যে ফ্যামিলি মেম্বার আছে সবাই আসছে, তো কি হচ্ছে? যাবো নি অন্য সময়। ও হচ্ছে বাংলাদেশে আসতেছে ভেরি সুন, পাসপোর্ট করতে দিচ্ছে, ভিসা হলেই চলে আসবে। কি আসবে না? হ্যাঁ যাবো 2 দিনের জন্য। আমার বিয়েতে আসবি তো? তুই ডাকলে তোর এত বিয়ে দেখে ফেলেছি ভাই নাটকে। এত বিয়ে? ও আচ্ছা, নাটক নাটকে। দেখছিস? ঠিক আছে। আমি ইমাজিন করে নিজে কি করতে পারি মিরাজ, কি ইমাজিন করছিস তুই? মানে তুই বিয়েতে কি করতে পারিস সেটা আমি ইমাজিন করে নিয়েছি। ঠিক আছে, একদম। তাহলে এখন আমরা কি করবো সেটা বল। এখন খাবি তো? কথা কথা তুই চার্জারটা ওদিকে নিচ্ছিস কেন? দে এদিকে দে, তুই চার্জারটা এদিকে দে। আমার ফোনটা অফ হয়ে যাবে, তুই তাড়াতাড়ি চার্জারটা এদিকে দে, আমি চার্জ দিয়ে আসি। তুই যা একটু ফোনে চার্জারটা দে প্লিজ প্লিজ। আমাদের একটু খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হোটেলের খোঁজে বের হয়েছি। হোটেল নিব, তারপরে হচ্ছে আমি রেস্ট করব, ও চলে যাবে। হ্যাঁ আমি চলে যাবো, আমাকে তো বাড়ি ফিরতে হবে। না হলে তো তোর মা তোকে মারবে না? মা মারবে না, আমার বাড়িতে 2টো ছোট ছোট সন্তান আছে, ওদেরকে খাওয়াতে হবে। কি খাওয়াবি দোস্ত? খাবার খাওয়াবো আবার কি খাওয়াবো? ওর নাকি 2টো সন্তান আছে? হ্যাঁ আমার 2টো ডগি আছে, আচ্ছা আচ্ছা, একটা সিটজে একটা গোল্ডেন রিট্রিভার। দোস্ত নিয়ে আসছি। একটা কুকুরকে সামলাতে পারছিস না, আর 2টো কি করে সামলাবি? যাই হোক, অনেক ফান হলো আসলে, প্রচুর জার্নি হয়ে গেছে। এখন হোটেলে যেয়ে রেস্ট করতে হবে। আর এমনিও আমি অনেক টায়ার্ড, কারণ গত 2 দিন ধরে, 2 দিন না প্রায় 3 দিনের উপরে আমি শুটে ছিলাম, প্রচুর প্রেশার গেছে। আবার এখন চলে আসছি ইন্ডিয়াতে, সো এখন হোটেলটা পেয়ে গেলেই শান্তি, দেন রেস্ট করব। অনেক রেস্ট করছি কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম, তো বিকালে আর বের হইনি। তো ফাইনালি রাত্রে বের হয়েছি, স্ট্রিট ফুড ট্রাই করবো। এখানকার অনেক ফেমাস নাকি স্ট্রিট ফুড আছে, তো সেগুলো ট্রাই করার জন্য এখানে চলে আসলাম। প্রথমে ট্রাই করলাম একটা চা, যেটা আমাদের লাস্টে ট্রাই করার কথা, বাট এটা দেখে মনে হচ্ছিলো যে এটা টেস্ট তেমন একটা ভালো হবে না, বাট আমার বন্ধু আমাকে বলতেছিল যে না নে এটা অনেক ভালো হবে। তো ফাইনালি ট্রাই করলাম, ট্রাই করার পরে আসলে টেস্ট তেমনও ভালো লাগেনি, 50-50। এখন আমরা যেটা ট্রাই করব এটার নাম হচ্ছে পাপড়ি চাট, এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, তো অবশ্যই হয়তো বা এটার টেস্ট অনেক দারুণ হবে। তো আমি একবার খেয়ে দেখি এটা কেমন। এতগুলো স্ট্রিট ফুড ট্রাই করেছি, বাট আমার তেমন একটা ভালো লাগেনি যেসব স্ট্রিট ফুড ট্রাই করেছি। টু বি অনেস্ট গাইজ, পাপড়ি চাট ইজ দ্য বেস্ট। মজা হবে, ভালোই, খারাপ না। তুই তো বলছিলিস ভালো হবে না। ওটাকে ওভাবে মাখায় না মিরাজ, ওটাকে ওরকম ধরে খাও। হ্যাঁ এই মনা, ভেবেছিলাম এটা টেস্টও ভালো হবে না, বাট এইটার টেস্ট অনেক ভালো। গাইস মিরাজ ব্লগ পারে না, থাপ্পড় মারলি কেন? আমি এবার মিরাজের ফোনটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কি এই মেয়েটা বেশি ফটকাতেছে? কি করছে? কি করবে? থানায় মামলা করব, তুমি আইফোন চুরি করে নিয়ে গেছো। একই লাগে আছে। তুই না আমার ও তো চুরি করে কিনছে, আমি চুরি করে নিয়ে গেলে কি দোষ? এই তুই আমার ফোন নিয়ে যাচ্ছিলি, কই চলে আসছিস কেন? আমি নিয়ে এলাম, ও বেশি ভক্তি কোথায়? খা তোরা খা, আজ আমার দিন না, তোরা খা। না 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 আমি খাবো না। আমাকে লোক দেখাস না তো।
ঠিক আছে। ও বাংলাদেশ থেকে আসছে ইন্ডিয়াতে, আমি ওকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, না আমি ভাবছিলাম যে এটার টেস্ট নেবে তেমন একটা ভালো হবে না, কিন্তু ওই যে চাটা খেয়েছি তেমন বেশি একটা মজা না, বাট এটা ভালো, এটা ভালো। এটার নাম হচ্ছে পাপড়ি চাট, ঠিক আছে না? বাবা রে, আমি হচ্ছে ফার্স্ট টাইম আসছি তো ইন্ডিয়া, এই জন্য ও আমার সাথে ফান করতে। ও এবারে মিরাজ আমাকে ঘোরাবে। মিরাজ এসে কলকাতায় বলবে কি রে নিউ টাউন চ, এদিকে চ, ওদিকে চ। শুধু নিউ টাউন করো না, লেক টাউন যাও। লেক টাউন, লেক টাউন, ঠিক আছে। কেনে দেখি ভিডিও। আমাদের স্ট্রিট ফুড ট্রাই করা শেষ, আরও অনেকগুলোর ফুটেজ তোমাদেরকে দেখানো হয়নি। এখন আমরা একটু চিল করব, এনজয় করব, তারপর ঘুম। সো গাইস যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।